স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেবের বিরুদ্ধে যে মামলা জুলাই আগস্ট 24 গণ-অভ্যুত্থান চলাকালীন মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগে মামলা চলছিল তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। অর্থাৎ সর্বশেষ সাক্ষী মোহাম্মদ আলমগীরের জেরা ডিফেন্স শেষ করেছে এবং আগামী রোববার প্রসিকিউশন পক্ষের আর্গুমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে। এই মামলার সাক্ষ্য গ্রহণের আমরা যে বিষয়টি অনারেবল ট্রাইব্যুনালে তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে এই মামলার ঐতিহাসিক প্রেক্ষাপট, এই মামলার ঘটনা প্রবাহ, এই মামলার শুরুর কারণ এবং বিশেষভাবে 5টি ঘটনার কথা আমরা এখানে বলেছি। 4 জানা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। প্রথমটি হচ্ছে উস্কানি, যেটা 14 জুলাই 2024-এ উনি রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে শুরু করেছিলেন। পরবর্তীকালে তার এই উস্কানির ফলশ্রুতিতে রংপুরের আবু সাইদ সহ ওই দিন 6 জন নিহত হয়েছে। এরপরে আমরা আরও যে সমস্ত তথ্য প্রমাণ মূলত স্থাপন করেছি সেটা হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি, যেটা 14 জুলাই তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মকসুদ কামাল সাহেবের সাথে তার কথোপকথন, হাসানুল হক ইউনুস সাহেবের সাথে তার কথোপকথন এবং তার আত্মীয় এবং ঢাকার এক অংশের মেয়র জনাব তাপস সাহেবের সাথে কথোপকথন। আমরা এটাতে দেখতে পেয়েছি তারা যে কথোপকথনের যে বক্তব্য তাদের মধ্যে আলোচনা হয়েছে, যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা এবং আপনারা সকলেই সাক্ষ্য গ্রহণকারীর দেখেছেন। কারণ এই 3টি বক্তব্যই আমরা সরাসরি অনারেবল ট্রাইব্যুনালের অনুমতিক্রমে জাতির সামনে তুলে ধরেছি। তাতে দেখা যাচ্ছে তিনি পরিষ্কার বলছেন আন্দোলনকারীরা যেহেতু রাজাকার নিজেদেরকে দাবি করেছিল, যদিও এটা সত্য ছিল না, রাজাকার অপবাদ তিনিই দিয়েছিলেন, সেহেতু তাদের রাজাকারকে ফাঁসি দিয়েছি, এদেরকেও ফাঁসি দেওয়া হবে, লেথাল উইপেন ব্যবহার করা হবে, সরাসরি গুলিচালু করা হবে, 36 সেনা নামানো, হেলিকপ্টার দিয়ে বম্বিং করা হবে। পরিষ্কার এই কথাগুলো আমরা বলেছেন এবং এইটা একটা নয়, 3টা সংস্থা দ্বারা পরীক্ষা করেছি। একটা হচ্ছে আমরা প্রসিকিউশন পরীক্ষা করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের যে বিধিবদ্ধ সংস্থা এটা পরীক্ষার জন্য অথরাইজড অফিস, সেটা হচ্ছে সিআইডি, পুলিশের সিআইডি। বিবিসি এটা পরীক্ষা করেছেন, ইয়ারশপ এবং আরও কয়েকটা সংস্থা, নেট গ্লোবাল নামক একটা সংস্থা সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে তার এই যে মন্তব্যটা পরীক্ষিত চাঁদপুর মামলায় সাক্ষ্য গ্রহণের চাঁদপুরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সবির ভূঁইয়া সাক্ষ্য দিলেন এবং তার কালকে জবানবন্দি গৃহীত হবে আশা করছি। এখন জবানবন্দির উপর নির্ভর করবে যে জেরাটা কতক্ষণ করবে। রাষ্ট্রপক্ষ নিশ্চিত হয়েছে, দৃঢ়তার সাথে মনে করেন যে 5টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তার প্রত্যেকটাই আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং উপযুক্ত এবং পর্যাপ্ত সাক্ষ্য আমরা মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই ঘটনায় সমস্ত কিছুতে যে ওনার নির্দেশ আছে এই মর্মে উনি বলেছেন। কিন্তু আমি মনে করি এই যে রাজসাক্ষী যে আবদুল্লাহ আল মামুন উনি সাক্ষী রাষ্ট্র হিসেবে সাক্ষী দিয়েছেন এবং লার্নেড ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দির মধ্যে ওনাকে একটি জায়গায় লার্নেড ম্যাজিস্ট্রেট একথা বলেন নাই, এই সময় এই কথাটুকুন বলেন নাই যে আপনি যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাহলে আপনার এই মামলায় ফাঁসি হতে পারে, মৃত্যু কারাদণ্ড হতে পারে অথবা অন্য কোনো প্রকার সাজা হতে পারে। এই কথাটা ওনাকে জবানবন্দি দেওয়ার পূর্বে ওনাকে বলতে হবে, সতর্ক করতে হবে, এইটা উনি করেন না। মনে করি এই জবানবন্দিমূলক সাক্ষ্যটা উনি দিয়েছেন এবং লার্নেড ম্যাজিস্ট্রেট যেটা নিয়েছেন এই দুটি
দুটি প্রশ্নবিদ্ধ। দোষ প্রমাণ করতে পেরেছে কিনা একেবারে স্কুলে বলা খুব কঠিন, তবে আমি মনে করি আমার যে সাক্ষ্য প্রমাণ যুক্তিতে যে পর্যন্ত যা এসছে তাতে আমি মনে করি যে আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমার এই আসামিদের খালাস করা। আমি এভাবেই মনে করি যে বিভিন্ন সাক্ষীর যে সমস্ত জবানবন্দি তারা দিয়েছে, জবানবন্দির মধ্যে আমি যখন জেরা করেছি তার মধ্যে অনেক কিছু ডিসক্রিমিনেশন বেরিয়ে আসছে। তারা সব কথাগুলি বলেছেন জবানবন্দিতে, সে কথাগুলি সাক্ষীতে বলেন না, আবার সাক্ষীতে যে কথাগুলি বলেছেন সে কথাগুলি জবানবন্দিতে বলেন না। তাছাড়াও এই যে শেখ হাসিনার কথা যেটা বলা হয়েছে লেথাল ওয়েপন ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছে, উনি নির্দেশদাতা। এই যে নির্দেশদাতা হিসাবে যে সমস্ত ডকুমেন্টস আনা হয়েছে আমি মনে করি সেই ডকুমেন্টসগুলো ফেক। মাননীয় ট্রাইব্যুনাল কী মনে করবে সেটা আমি বলতে পারি।